ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানালেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। সোমবার কাতারের দোহায় অনুষ্ঠিত হয় আরব লীগ ও ওআইসির এক জরুরি শীর্ষ সম্মেলন। এতে অংশ নেন প্রায় ৬০টি দেশের প্রতিনিধি। উদ্বোধনী ভাষণে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বলেন, দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে তা নির্লজ্জ, বিশ্বাসঘাতকতা এবং কাপুরুষোচিত সন্ত্রাস। গাজায় যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করতেই এই হামলা চালানো হয়েছে। সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ইসলামী দেশগুলোর জন্য একটি ন্যাটোর মতো সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, বর্তমানে যা ঘটছে তা শুধু শান্তি প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করছে না, বরং এই অঞ্চলের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। অনেক দেশের সঙ্গে ইসরায়েলের চুক্তিগুলো এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। ওআইসির মহাসচিব বলেন, এখনই সময় একজোট হয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার। এর আগে ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস নেতারা যখন দোহায় আলোচনায় বসেন, তখনই ইসরায়েল সেখানে বিমান ও ড্রোন হামলা চালায়। হামলায় হামাসের ৫ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হলেও হামাসের কোনো শীর্ষ নেতা নিহত হননি বলে জানিয়েছে সংগঠনটি। বিশ্লেষকদের মতে এই সম্মেলন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের কূটনৈতিক বার্তা দিচ্ছে। এই হামলার পরপরই দোহায় সম্মেলন আহ্বান করে কাতার।